প্রথমত আমি গিফট দেই, হ্যাঁ, তারপরে হচ্ছে আমি 28 ঘন্টা 30 ঘন্টা শুটিং করতেছি, এর মধ্যে আবার ভিডিও এডিটও করতেছি বসে বসে। এখন আমি উইনারটাকে আমি বাই চান্স চিনি, বিকজ সে আমার থেকে জিনিসপত্র নেয়, আমার পেজে মেসেজ দেয়, আমার প্রোফাইলে মেসেজ দেয়। তো নামটা সেম লাগছে, আমি তাকে জিজ্ঞেস করছি সেই মানুষটা নাকি না, সে বলছে হ্যাঁ। তো আমি তাকে কন্ট্যাক্ট করে আমি দিয়ে দিছি। এখন এটা যদি আপনারা ফেক বলেন তাহলে আমার কিচ্ছু করার নাই। আপনাদের 2-3টা কমেন্টের কারণে যদি আমার মনে হয় যে আমি গিফট দেওয়া বন্ধ করবো, তাহলে আপনারা ভুল। ঠিক আছে, আপনাদের কপালে থাকলে আপনারা পাবেন, না থাকলে আপনাদের আমার কিছু করারও নাই। ঠিক আছে, তো আমার বাধ্যতামূলক ভিডিওটা ডাউনলোড মানে ভিডিওটা ডিলিট করে এখন আবার এই ফুটেজটা আমার লাগাইতে হইলো, কারণ হচ্ছে আপনাদেরকে আসলে মানে কিছু বলার নাই। ঠিক আছে, মানে আপনাদের জন্য করব আবার কথাও শুনবো, ভাই আপনারা যান গা চ্যানেল থেকে। আপনি যাদের এত জ্বলতেছে আপনারা চলে যান। সো ওয়াচের উইনারটায় আসলে বেশি কথা বলবো না, বেশি কথা বলে বোধহয় ভিডিও বড় হয়। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি সবার নাম লিখে রাখছি, এবং হচ্ছে এটা একটা বালতিতে আমি এরকম গুলাই দিচ্ছি। ঠিক আছে, এখানে গুলাই ফেলতেছি যেন সব ভালো মতন মিক্স হয়ে যায়। ঠিক আছে, যাইরো বাবা, যায়রা, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি বেবি কাম হিয়ার, দাদি দাদি এখানে আসো, এখানে আসো। আমি এখানে ঢালবো, তুমি একটা চুজ করবা। ঠিক আছে, যে কোনো একটা নাও, যে কোনো একটা, পিক ওয়ান। দাও, এটাই, এটাই নিবা? নাম টাম তো সব খুলে বেরিয়ে যেতেছি কি রে। তুমি কি এইটাই নিয়েছো? এটাই? তাহলে এটা রেখে দাও, এটা রেখে দাও, এটা রেখে দাও। সো এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। তুমি কি এটাই চুজ করছো মা? এবার খোলো, এটা খোলো, খুলে সবাইকে দেখাও এখানে কি লেখা। ওয়াও, কিছু তো বুঝি না মা, উল্টা করে ধরো, উল্টা উল্টা করে ধরো। ওয়াও, সামিন ইয়াসার, সামিন ইয়াসার জিতেছে, বলো কনগ্রাচুলেশনস, বলো। হ্যাঁ, এখন এখানে যা আছে এগুলো সব তোমার খেলা। ঠিক আছে, সো কনগ্রাচুলেশন সামিন। আই গেস আমি তোমার চিনি। সো আমি ভিডিওটা আমি আমি আগে দেখবো যে আপনাকে আমি চিনি না কিনা। সো আমি ওই জিনিসটা, আপনি যদি ওই মানুষটাই হয়ে থাকেন তাহলে আপনাকে আমি ডিরেক্ট কন্ট্যাক্ট করে আমি জানাই দিচ্ছি, কারণ খামাকা আবার ভিডিও পোস্ট করবো, এটা আবার আবার জানবেন তো এটা অনেক ঘোরাঘুরি হবে। ঠিক আছে, সো আমি ডিরেক্ট, যদি আপনি যদি ওইটা হয়ে থাকেন তাহলে আপনাকে আমি ডিরেক্ট ফোন দিয়ে আমি কালকে ইনশাল্লাহ আপনাকে ওয়াচটা দিয়ে দিব। ওকে, হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ। এন্ড আজকে আসলে ভ্লগ না, বেসিক্যালি আজকে হচ্ছে ইফতার করতেই যাব। তো এবং আজকে শেষ ইফতার, আজকে চাঁদ রাত। তো আজকে এর আগে হচ্ছে যে গিভঅ্যাওয়ের যে উইনার ছিল, ঈদ গিফট যে আর কি, সে আসবে কিছুর মধ্যে এসে হচ্ছে তার গিফটটা নিবে। এবং গিফটটা নেওয়ার পরে হচ্ছে ও আর বার্জির যে উইনারটা তার কথা আমি বলতেছি। তা সে হচ্ছে যে এখানে চলে আসছে, দেখেন ওর নাম হচ্ছে রুসাফি গেমিং, এবং ওকে আমি সেফলি বার্জি পাখিগুলো পৌঁছাই দিছি। তো আলহামদুলিল্লাহ বার্জি পাখিগুলো ভালো আছে, ও এবং অনেক খুশি হয়েছে। চাইছিলাম যে দেখা করেই দিব, কিন্তু আসলে আমি ব্যস্ত, নালে ও অনেক ছোট, ও আসতে পারবে না। যে কারণে হচ্ছে আমি নিজে গিয়ে পৌঁছায়, মানে আমি রাইডার দিয়ে পৌঁছাই দিছি। বাট যাই হোক, ও সেফলি রিসিভ করতে পারছে, এটাই অনেক। এবং এখন হচ্ছে যাকে দেখাবো সে হচ্ছে ঈদ গিফটের উইনার, যে ওয়াচটা জিতছে। ওকে, কনগ্রাচুলেশনস সামিন। এখন তুমি বলো, তোমার কি মনে হয়েছে ভাইয়া যে গিভঅ্যাওয়ে এটা ফেক? না ভাই, অবভিয়াসলি এটা ঠিক আছে, তোমার যে গিফট দিছে দেখাও। এই যে গিফট, তোমার আমি চিনিও না, তোমার জীবনের প্রথম দেখলাম। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ টু অল আই গেস। এন্ড ইয়েস, অবভিয়াসলি সব জিনিস ফেক হয় না, সব জিনিস অবভিয়াসলি জাকিব ভাই অনেক ভালো একটা উদ্যোগ নিয়ে কাজ করছেন। এন্ড দেখেন, ইটস রিয়েল। এন্ড হ্যাঁ, আগে কোনো কানেকশন আসতে ছিল না, এন্ড জাস্ট ফার্স্ট টাইম মিট হলো, যদিও আগে থেকে ইউটিউব থেকে চিনতাম, বাট in real আর কি আমাদের সাথে কোনো দেখা হয়নি। ইয়েস, ইট গিভঅ্যাওয়ে ইজ রিয়েল। এন্ড ডেফিনেটলি অবভিয়াসলি ট্রাই করবেন যতটুকু পারেন ভাইয়াকে সাহায্য করতে, এন্ড ভাইয়াকে ওপিনিয়ন দিবেন। আপনারা সবসময় ক্রিটিসাইজ করা, ক্রিটিসিজম ইজ গুড, বাট সেটা যাতে ভাইয়ার কাজে লাগে, সুতরাং ট্রাই করবেন যে যেটা ভাইয়ার হেল্প হয়, ভাইয়া মানে কি যেটা তার ভিডিওটা আরো ভালো করে আর কি মেক করতে পারে, এটার জন্য ট্রাই করবেন যে তাকে সাজেশন দিয়ে। এটাই আর কি আমার বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ। সো কনগ্রাচুলেশনস সামিন। সো so ফাইনালি ওর সাথে মানে ওকে গিফটটা দেখা করে আমি বেসিক্যালি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে আগে যে বার্জির যেই
উইনার ছিল, ওকে হচ্ছে যে আমি স্ক্রিনে ছবি দিয়ে দিচ্ছি, ওর কাছে পাখিটা আমি পৌঁছাই দিছি। এবং ফার্স্টে চাইছিলাম যে ওকে আমি ডেকে আমি ওর সাথে দেখা করে দিই, তারপর আমি চাইছি ওর ওখানে যেয়ে দেখা করি, বাট আমারও টাইম হচ্ছিল না, আর ও হচ্ছে একটু অনেক ছোট। তো ও যে কারণে হচ্ছে ক্লাস 7 8 6 7 পড়ে, তো আমি ভাবছি ঠিক আছে, ওকে এত দূর না নাই, তো ওকে আমি পাঠিয়ে দিয়েছি রাইডার দিয়ে। আর সামিন যেহেতু মোটামুটি বড় একটা ছেলে, দেখেন আমাদের তো পাঞ্জাবি টাঞ্জাবি পড়েছে, তো ওকে হচ্ছে আমি বলছি তুমি আসো ভাই, আয়শা নিয়ে যাও তোমার জিনিস, ঈদের আগেই দেওয়া উচিত, তো ঈদের আগে ঈদ গিফট যেহেতু ঈদের আগে দেওয়া উচিত। তুমি কি করো মা? সো ঠিক আছে, থ্যাংক ইউ। আর যা লাগবে পেট মাঞ্চিস থেকে আসে, সমস্যা নাই। ও হ্যাঁ, ও আবার একটা এগ ফুডও কিনছে আজকে। So, এটা ভালো লাগবে ব্রো, এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি ভালো, বুঝছো, এটা আমি নিজে ইউজ করি, ভালো লাগবে ইনশাল্লাহ। I hope it will be good and in future নিব আরো বড়। ঠিক আছে, সবাই ট্রাই করবেন নেওয়ার জন্য প্রোডাক্টগুলো। সো আজকে ব্লগটা এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে। কবে আসবো আমি জানি না ভাই, আমি খুবই সিক, আমি 28 ঘন্টা শুটিং করে আসছি কালকে। তো আইসা আবার সকালবেলা কাজ টাজ করছি, যখন ঘুমাই আগে ঘুমাবো, তারপর সুস্থ তারপর আপলোড করবো, ওকে, দেখা হবে। যেহেতু রোজার মাস এবং শেষ রোজা, তাই আমি ভাবলাম যে সব ক্রিয়েটার্সদের মানে পেট ব্লগার্স বা পেট নিয়ে যারা কাজ করতেছে তাদের সবাইকে ইনভাইট করি, বাট স্যাডলি চাঁদ রাত হওয়ার কারণে আসলে অনেকেই আসতে পারে নাই। এবং রবির ভাইকে অনেক ব্ল্যাকমেল করে আনছি, আমি বলছি যদি আপনি না আসেন তাহলে আপনাকে ব্লক করে দিব। আর রাত ভাই তো আসছে অবশ্যই, রাত ভাই অনেক দূর থেকে ড্যামরা থেকে আসছে, রাজ পার্টির তো রাস্তার উল্টা পাশে থাকে, সেও চলে আসছে। তো আমরা সবাই একদম সুন্দর করে ইফতারি করলাম পেট ভরে, এবং অনেক আড্ডা দিলাম, মজা করলাম, এবং লেবুর শরবতটা মারাত্মক ছিল, থ্যাংক ইউ সেক্রেটো, অনেক জোশ ছিল। এরপর সবাই চলে গেল বাসায়। সো আজকের ভিডিওটা আসলে অনেক ছোট, মানে এখানে আসলে কি বলবো আমি জানি না। আজকে শেষ ইফতার এবং কালকে ঈদ, মানে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন হয়তো ঈদের দ্বিতীয় বা তৃতীয় দিন হয়তো দেখবেন, ভিডিওটা দেখতেছেন অলরেডি। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, ব্লগ না বেসিকলি আজকে কি করব বুঝতেছিলাম না আসলে। রবিল ভাই ইয়ারা আসছিল, ওরা খাওয়া দাওয়া করছে, তো খাওয়া দাওয়া করে আমরা শেষ ইফতারটা একসাথে করলাম, দাওয়াত দিছিলাম অনেকজনকে, কিন্তু যেহেতু শেষ চাঁদ রাত, এই জন্য অনেকে আসতে পারেনি, অনেকে ব্যস্ত ছিল। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থভাবে ঈদ কাটাইতেছেন এবং ভালো আছেন। ইনশাল্লাহ কালকের থেকে আমার শুটিংয়ের ব্লগগুলো এবং রেগুলার অ্যানিমাল ব্লগস আবার পেট ব্লগস আবার চালু হয়ে যাবে, এবং বড় বড় অনেক নিউজ আছে, ওগুলা আপনাদেরকে জানাবো। আর মজার বিষয় হচ্ছে যে আমি আবার অ্যাক্টিভ হইতেছি, এই কয়েকদিন খুব ব্রেক টেকে ছিলাম, কাজ টাজ করছি। সো সবাই দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি, আমার সবগুলা পেট যেন ভালো থাকে, এবং আমার ফ্যামিলি যেন ভালো থাকে, এবং ওদেরকে যেন আমি খুব শুনি একটা বড় বড় জায়গা দিতে পারি, এই আশাই করতেছি। এবং আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থভাবে ঈদ কাটাচ্ছেন, এবং আপনাদের সবার জন্য এবং আপনার জন্য সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম, দেখাবেন ইনশাল্লাহ আগামী একটা ভিডিও বা ব্লগে, ওকে।